যেমন যেগুলো পারে নাই আলাদা করে ফেলছে, যেমন আপনার মুলি গাছ আলাদা করে আবার করাচ্ছে, আলাদা বৌবাত এখানে ঢুকানো সম্ভব না, বৌবাতটাকে আলাদা করে ফেলছে। আমি তো পারতাম সবগুলোকে আলাদা আলাদা কোর্স করি না, কেন করি না? আমি চেষ্টা করি জিটিপি মধ্যে ঢুকাই দিই, 4 মাসের মধ্যে সর্বোচ্চ আপনি বেনিফিটটা পাবেন। যেহেতু এইটার একটা কোর্সই আছে এটার জন্য। আপনার একটা কোর্স বিক্রান্ত ভারদ্বাজ দিল্লি থেকে আসছিল, ইন্ডিয়া থেকে আইসা উনি আমাদের পড়াইছেন, বিক্রান্ত ভারদ্বাজ উনি আমাদেরকে 2টা কোর্স করেছেন। এরপর আমরা কোর্স আছে হারপাসিং সাজিদেব, হারপাসিং সাজিদেব 2বার করছে কোর্সটা, এটা বেসিক, এটা অ্যাডভান্স কোর্স, মানে অনেকগুলো কোর্স করা আছে, একটা বিষয়ের উপর 2বার করে কোর্স করে 2 দিন 2 দিন 4 দিন কষা দুজনের কাছে, একটা হচ্ছে বিক্রান্ত ভারদ্বাজ আর হারপাসিং সাজিদেবের কাছে। এখন এই ড্রাইনিলিংয়ের এই যে এই পর্ষটা মানে এক এক রকম ট্রেনিং আছে, একটা হচ্ছে কি এক একটা হচ্ছে কি যে একটা সিঙ্গেল নিডলের পাশে একটা গাইড টিউব থাকে, একটা লক থাকে, আবার কখনো দেখা যায় যেমন এরকম থাকে 5টা 5টা 6 থাকে বা বক্স আকারে থাকে, তখন দেখা যায় এক একটা পাতার মধ্যে থাকে 5টা করে, একটা পাতার মধ্যে 5টা, তার মানে সিঙ্গেল সেল গাইড আছে। আরেকটা হচ্ছে কি ড্রাইনিং পাওয়া যায় একটা প্যাকেটের মধ্যে 10টা 12টা থাকে এবং সাথে একটা মাত্র টিউব থাকে, আমার প্যাকেটটা খুললে কি হবে, সব 10টা 12টা ইউজ করতে হবে, বোঝা গেল? তো নষ্ট হবে। আর কোনটা বেশি সাশ্রয়, এটা বেশি সাশ্রয় নাকি ওই 10টা 12টা খুললে একটা সব নষ্ট হবে, এটা বেশি সাশ্রয়? এটা সাশ্রয়, আর যত লাগবে আমরা যত ইউজ করবো। সাধারণত আমরা যারা ফিজিও তারা আসলে লাগে আকুপাংচারিস্ট, আকুপাংচারিস্ট যারা তাদের জন্য লাগবে ওটা, কারণ অনেকগুলো ইউজ করবে তারা, একটা খুলে যথেষ্ট, একটা টিউব থাকে যথেষ্ট। আর আমরা যারা ফিজিও তাদের জন্য এগুলো সাশ্রয়, কারণ আমার ধরুন 2টা লাগবে, আমি 2টা বের করে ফেললাম, শেষ। তো 2টার জন্য পুরো প্যাকেট নষ্ট হবে আমার, কারণ একবার প্যাকেট খুললে কিন্তু ওটা কিন্তু আরে করা মানে ইউজ করতে হবে, ওটা ফেলাই দেবো জীবন ঢুকবে জন্য। এবং কিন্তু প্রতিটা এই স্টেল করা প্রতিটা ডিটেল থাকে, এখন একবার খুললে এটাকে ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে এটাকে একটা নিডল যখন আমি নেবো, নিডল নেওয়ার সময় চারপাশে প্লাস্টিকের টিউব থাকে, এটাকে বলা হয় গাইড টিউব, গাইড টিউব। আর এটা এই যে পার্পল কালার বা বিভিন্ন কালার থাকে, এটাকে বলা হয় লক, হ্যাঁ রিয়েল লক বা লকা বলা হয়। এই যে টান দিলাম খুলে গেল। এখন এই যে রিল পেলাম, রিলের কী কী অংশ থাকে এটাকে বলা হয় নব, নব যেটা আমি ধরলাম জায়গাটা, একে বলে যেটা কয়েল আকার থাকে, একে বলা হয় হ্যান্ডেল, আর এটাকে বলে শ্যাফট। এই শ্যাফট এবং হ্যান্ডেলের যে জাংশন একে বলে রুট, আর এই রিলের যে পিন পয়েন্ট একবার শেষ পয়েন্টটা একে বলা হয় অ্যাপেক্স অফ দ্য রিল। মানে দেখেন একটা রিল ধরে আমি কতগুলো নামগুলো বলে ফেললাম। এর নাম গাইড টিউব, এটা আপনার গাইড করবে দরকার আছে। এর নাম লক। এখন আপনি গাইড টিউব যদি না ব্যবহার করেন ডাইরেক্ট দেখে যাবে এই জিনিসটা, আপনি যা মতো পড়বে না। এই জন্য আপনাকে গাইড টিউব মধ্যে রাখতে হইব, তারপরে এই 2 আঙুল 3 আঙুল ধরে রাখতে হবে। এই 3 আঙুলের কাজ, আর কোনো কাজ লাগে 3 আঙুল ধরে রাখতে হইব, আর এই নবের উপরে ইন্ডেক্স দিয়ে মারতে হবে, এটা হলো কাজ। আমি আজকে আপনাদের সবাইকে একটা করে নিল দিয়ে দেবো। আপনারা কী করবেন, বেশিক্ষণ করে যে বাসায় গিয়ে বালিশ বাইরের মধ্যে প্র্যাকটিস করতে থাকবেন, বালিশ বা ফোম জাতীয় কিছুর মধ্যে বারবার প্র্যাকটিস করবেন। আবার ঢুকা রাখা দেন না, অন্য আবার ইঞ্জুরি হইব, হ্যাঁ ফলে দিয়ে আবার শেখার জন্য কীভাবে মা করে ধাক্কা কী মারবে। এখন আকুপাংচার আর ড্রাইলিংয়ের মধ্যে পার্থক্য। আকুপাংচার হচ্ছে ভাস একটা জিনিস, হলিস্টিক ট্রিটমেন্ট অ্যাপ্রোচ। এটার মধ্যে কিছু আপনার সায়েন্স আছে, কিছু মেথোলজি আছে, কিছু আপনার কালচার বিলিফ নর্মস এগুলো আছে। মানে চাইনিজরা এটা বিশ্বাস করে যে এটা দিলে এমন জায়গায় অমুক জায়গায় দিলে শক্তি উৎপন্ন হয়, অমুক জায়গায় দিলে কারো সন্তান হয়, সন্তান হইব, মানে এই যে বিশ্বাস। আবার কিছু কালচার আছে যারা কিছু দিয়ে থাকে এরা, তো এরা অনেক কিছু মিক্সড করে তা বানাইছে। প্রায় 3 থেকে 3,500 বছর আগে থেকে ওরা প্র্যাকটিস করছে এটা। কিন্তু সায়েন্স যখন দেখলো যে আকুপাংচার কীভাবে কাজ করে, তখন দেখলো যে সবগুলাই এদের বিলিফে আসে, বিলিফ আর বিশ্বাসের উপর। কিন্তু একটা জায়গায় গিয়ে তারা পাইলো ওটার মধ্যে সায়েন্স কাজ করছে। কোন জায়গায়? ট্রিগার পয়েন্ট। যে মাসেল অনেকগুলো ফাইবার থাকে, লাখ লাখ ফাইবার থাকে, এর মধ্যে যখন কয়েকশো ফাইবার, মেনলি 2টা কারণে, একটা ওভার ইউজের জন্য অথবা ইনঅ্যাক্টিভিটির জন্য, মানে ডিজিউজ যেটা ডিজিউজ ব্যবহার করা হয় না। এই 2টা কারণে যখন মাসেল ফাইবার, আরও কারণ আছে, আর 2টা কারণ আছে, যখন মাসেল ফাইবার টুইচ পেয়ে যায়, নটস পাকা দেয়, টুইচ পাকা দলা পাকা দেয়, বেশি কাজ করছেন আপনি দেখা যাবে এটা দলা পাকা গেছে, অথবা কাজই করেন না, বসেছিলেন বা কোনো রিল্যাক্স ছিলেন, তাও দেখা যায় দলা পাকা গেছে। মাসেলের যে ফাইবারগুলো কয়েকশো ফাইবার, লাখ লাখ ফাইবারের মধ্যে, তখন যারা কী হয়, যখন দলা পাকা যাবে ওটার মধ্যে কেমিক্যাল মেডিটোর্স যা পেইনের জন্য দায়ী, আপনার সেকেন্ডারি পাবে প্যাথোলজির মধ্যে, ব্রাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এই যে কেমিক্যাল সাবস্টেন্সগুলো ছিল এগুলো এসে অ্যাকুমুলেট হয়, জমা হওয়া শুরু করে।
ফলে ওই জায়গাটা বেশি পেইনফুল থাকে। দেখবেন যে মাসল ধরলে সব জায়গায় পেইনফুল না, শুধুমাত্র একটা জায়গায় পেইনফুল অনেক বেশি পাই। ট্রিগার পয়েন্ট। একেবারে ট্রিগার পয়েন্ট। আমরা ট্রিগার পয়েন্ট, ওই ট্রিগার পয়েন্ট খুঁজে 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 যে জায়গায় ব্যথা বেশি ওই জায়গায় এই একটা জায়গা শুধু পাইছে সায়েন্স, যে ওখানে বিজ্ঞান আছে যে এখানে এই জায়গা আমরা যে ট্রিগার পয়েন্ট যখন দেবো আমি, তখন কি হয় ওই নটটা অটোমেটিক খুলে যায় এবং ওই ট্রিগার পয়েন্ট বরাবর কি হয় কেমিক্যাল রিলিজ হয় শুরু করে। আমার তখন আমরা ওয়াশ আউট করার জন্য আমাদেরকে রিলিজ হওয়া শুরু করে পয়েন্ট থেকে। আমাদের বডির পুরো কেমিস্ট্রি পরিণত হচ্ছে, আমার পুরো বডির মধ্যে কেমিস্ট্রি চলেছে, সমান কেমিস্ট্রি চলেছে। যখন আমি ওই নবের ওই নটের জায়গায় দিলাম, আমি নটের জায়গায় দেওয়া মাত্র কি হয়, এই যে ফরেন পার্টিকেল বডি কিন্তু ফরেন পার্টিকেল কিন্তু রেসপন্সটা দ্রুত, ফরেন পার্টিকেল রেসপন্স করা দ্রুত। ফলে কি হয় ওই জায়গার মধ্যে আমাদের ডিফেন্সিভ যে মেকানিজম বডি আছে, ডব্লিউবিসি, আরবিসি, প্লাট সবাই আসে এখানে, বিশেষ করে ডব্লিউবিসি প্লাটের দ্রুত আসে এবং এটাকে হিলিং করার মতো কী ঢুকলো এটা বডির মধ্যে, তখন ওইটাকে ওয়াশ আউট করে ওই নলুটাকে, আর আস্তে আস্তে কী করে। এখন ধরেন আমি জায়গার মতো দিতে পারলাম না, যে জায়গার নট আমার, যে জায়গায় আমার ট্রিগার পয়েন্ট দিতে পারলাম না, আশেপাশে দিলাম, তাহলে কি কাজ হবে না? কাজ হবে। কীভাবে কাজ হবে? যখন আমি দিচ্ছি তখন কিন্তু মাঝে মাঝে টোকাও দিচ্ছি। যখন কাজ হবে কীভাবে বুঝবো? টুইচ রিফ্লেক্স হয়, কেঁপে ওঠে, মাসলটা কেঁপে ওঠে, তখন দেওয়া মাত্র কেঁপে ওঠে, তখন বুঝুন হ্যাঁ কাজ হয়েছে। তখন কিছুক্ষণ দিয়ে প্রিপেয়ার করে রেখে ফেলে দেবেন। কিন্তু যখন আপনি টুইচ পেলেন না, মানে কেঁপে উঠবে না মাসলটা, যখন কেঁপে উঠবে না, তখন কী করবেন? তার মানে আশেপাশে পড়ছে, জায়গা মতো পড়ে না, একটু আসবে, সবসময় লেগে কিছুক্ষণ রেখে দেবো, প্রিপেয়ার করবো, টোকা দেবো, আবার প্রিপেয়ার করবো, আবার কিছুক্ষণ টোকা দেবো। এই তবে এই যে ওয়েভ যাবে, আমি যে এখানে ধরলাম, এখানে ওয়েভ, এই কয়েল আকারে রাখার অর্থ কী? কয়েল আকারে রাখার অর্থ হচ্ছে দুটা অর্থ, মেইনলি দুটা। কি? আপনি যখন টোকা দিচ্ছেন বা ওয়েভ দিচ্ছেন, তখন এখানে ওয়েভটা যাবে, পাস হবে, গিয়ে এটা মাসেলের যে ফাইবার আছে ওখানে গিয়ে ওয়েভটা ট্রান্সমিট হবে। আমরা জানি শক্তির অবশ্যই শক্তি, যে শক্তি কখনো সৃষ্টি করা যায় না, তার ধ্বংস দেয় না, এক রূপ থেকে অপর রূপ পর্যন্ত থাকে না। তাহলে যখন আমি ওয়েভ দিলাম, এই ওয়েভ যাচ্ছে, এখান থেকে পাস হচ্ছে এবং এই বডিতে গিয়ে কী করছে, ওই ফাইবারে গিয়ে মাইক্রো লেভেলে গিয়ে সে ভাইব্রেট করে করে সোজা করতেছে। আমরা যখন চাদর এই লেভেলও আছে, আমরা কী করি, ঝাঁকা দিন একটা, ঝাঁ দিন সোজা করি, ঠিক একইভাবে এই কাজটা করছে, ওই ভাইব্রেশনটা গিয়ে 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 ওই ফাইবারগুলোকে আস্তে আস্তে সোজা করেছে। তারপরে সময় লাগবে একটু, যেখানে আমার একবারে হয়ে গেত, যখন আমি ট্রিগার পয়েন্ট দিচ্ছি কেঁপে উঠলো, সোজা হয়ে গেল, অথবা আস্তে 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 যাচ্ছে। বুঝা গেল? এই কয়েল দেওয়ার আর কি অর্থ? আপনি ধরার জন্য, যেন স্লিপ নিকেট না পড়ে যায়, কারণ আপনার এমন সময় হাত ঘামা থাকতে পারে, ধরে না থাকতে পারে, এরকম হয়তো সমস্যা হয়তো। আবার আরেকটা অর্থ হচ্ছে, এই কয়েল দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি যখন নাকি পেন্স দিবেন, ইলেকট্রিক্যাল স্টিমিউশন দিবেন, বিশেষ ধরুন কোনো মাসেল ফাইবার প্যালেস আছে, শুকায় গেছে, আপনি এখানটা দিলেন, ধর ডেল্টার মিডল ফাইবার, এখানে ক্যাথোড, এটা অ্যানোড দিলেন, তারপরে স্টিমিউশন দেন, দেখবেন কাঁপবে এই মাসেল ফাইবারটা। শুধু ওই স্পেসিফিক মাসেল ফাইবারকে আপনি যখন ইলেকট্রিক্যাল স্টিমিউশন দিতে চাইবেন, তখন আপনার এখানে পিন বসানো লাগবে, ইলেকট্রিক্যাল প্যাড। ধর আমার ইলেকট্রিক্যাল, আপনার ভিডিও দেখতে সময় ইউটিউবে এখানে ইলেকট্রিক্যাল স্টিমিউশন দেওয়া থাকে, মানে ড্রাইলিং করে এখানে পেন্স পড়ে, পার্কিটিনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমিউশন। আপনার দেখেন বিরাট বড় কোর্সের বিশাল, মানে জিস্ট অংশটাকে আপনাকে তুলে ধরছে কয়েক মিনিট। এখন আমরা বলবো সাইজ। এখন আসে সাইজের কথা, আমি যা বলি 25 সাইজ না, এটা এখন আসে সাইজ। আমি কখন কোনো দেবো? আমার দেখা যাচ্ছে আমি যদি ফেসে দিই, ফেসে রাখতে বেলস পছন্দ লাগতে পারে আমার, ফেসের মাসল খুব পাতলা, আবার এখানকার মাসল আছে বেশি মোটা, আবার বাটকের মাসল, থাই মাসল আরো বেশি মোটা, তার মানে তখন আমার সাইজের চিন্তা ভাবনা আসবে। ফেস এবং স্কাল্প এবং নেক